এই যে বিভিন্ন মুসলমানেরা সারসিনা দরবার শরীফের মধ্যে চেঁচামেচি করছে এবং উচ্চ স্বরে স্লোগান দিচ্ছে, কি কারণে দিচ্ছে? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কি সারসিনা কর্তৃপক্ষ, না রাজনৈতিক ব্যক্তিত্ব, না অন্য কিছু? এই যে আপনি কি কখনো শুনেছেন যে পবিত্র জুম্মার নামাজ ৩টার সময় পড়া হয়? এবার সারসিনা দরবার শরীফে পবিত্র জুম্মার নামাজ ৩টার সময় পড়ানো হয়েছে এবং এত ছোট্ট দুইটা সূরা ধরেছে যেটা কল্পনার বাইরে। একটা ধরেছে সূরা ইখলাস, আরেকটা ধরেছে সূরা আসর। কেন এত ছোট্ট ছোট্ট সূরা ধরে এই নামাজ পড়ানো হলো? আর কেনই বা ৩টার সময় নামাজ পড়ানো হলো? কি কারণে? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরই চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। সারসিনা দরবার শরীফ রাজনৈতিক মুক্ত না রাজনৈতিক যুক্ত? এই যে বিভিন্ন মুসলমানেরা চেঁচামেচি করছে, স্লোগান দিল, এটার কারণ একটাই, সেটা হচ্ছে রাজনৈতিক কারণ। রাজনৈতিক ব্যক্তিরা আসছে ভালো কথা, তাহারা আসতো 10টার সময় এসে 12টা পর্যন্ত রাজনৈতিক কথা বলতো, কোনো সমস্যা হতো। কিন্তু কেন 2টার সময় আসে রাজনৈতিক আলাপ আলোচনা করতে হবে? বঙ্গবন্ধু এটা করেছে, বঙ্গবন্ধু ওইটা করেছে, এগুলো কেন বলা দরকার? এতে কি তাদের ভাবমূর্তি বেড়েছে? আমি গ্যারান্টিতে বলবো, রেজাউল করিম বলেন আর রাজনৈতিক নেতারা যারা এসেছিল তারা সবাই অপমানিত হয়েছে। কারণ ওখানে মিনিমাম 1 লক্ষের উপরে মানুষ ছিল, সবাই যেভাবে স্লোগান দিয়েছে এবং অনেক মানুষ রাগারাগি করে চলেও গেছে যে নামাজই পড়ব না। কারণ 3টার সময় জামাত হয়েছে আর আধা ঘন্টা পর আসরের আজান হবে, সেখানে কিভাবে নামাজ পড়তে হয়? আমরা নিজেরাই খুব অতিষ্ঠ হয়ে পড়েছি। কারণ কতক্ষণ বসে থাকা যায় রে ভাই? কারণ অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসেছে, তারা বাসায় যাবে, কিন্তু নামাজ হয় না, রাজনীতির আলোচনা হয়। শেখ হাসিনা এটা করেছে, বঙ্গবন্ধু ওটা করেছে, এটা নিয়ে আওয়ামী লীগের নেতা আবুল হাসানাত আবদুল্লাহ, রেজাউল করিম তাহারা এসে ভাষণ দেওয়া শুরু করলো। ভাই, একটা দোয়ার মাহফিল, একটা দরবার শরীফ, একটা আধ্যাত্মিক ব্যক্তির স্থান, সেখানে কেন রাজনৈতিক কথা হবে? আমি অনেক মানুষের কাছে শুনেছি যে বাংলাদেশে যতগুলো দরবার শরীফ আছে, শুধুমাত্র একটা দরবার শরীফ হচ্ছে রাজনৈতিক মুক্ত, সেটা হচ্ছে সারসিনা দরবার শরীফ। সেই ভুল, সেই আশা যারা বলেছে তাদের কথা আজকে ভুল প্রমাণিত হলো যে না, সারসিনা দরবার শরীফ 100% রাজনৈতিক যুক্ত। কারণ একটা দরবার শরীফে কেন রাজনৈতিক কথা হবে? রাজনৈতিক কথা হবে, হ্যাঁ, এ বলতে পারে, একটা প্রতিষ্ঠানে সে বলার অধিকার তার আছে, এটা তো সময় বলবে, তার তো অনেক সময় পাইছে। কিন্তু ওই 2টার সময় এসে তাহারা এসে এই রাজনৈতিক কথা বলবে যে এটা হচ্ছে, ওটা করা, এটা করছে, শেখ হাসিনা এটা করছে, বঙ্গবন্ধু এটা করছে। কেন? প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। আমি গ্যারান্টিতে বললাম, সারসিনা দরবার শরীফ এই পর্যন্ত যতটুকু সম্মান, যতটুকু জিনিস গোছাইছে কালকে, তার 100% অনেক মানুষ তার প্রতি কষ্ট পেয়েছে যে এই জিনিসটা, এই আচরণগুলো তাদের কাছে খুব খুব খারাপ লেগেছে। তাই আমি মনে করি সারসিনা দরবার শরীফের আজকের এই ঘটনাকে কেন্দ্র করে সারসিনা দরবার শরীফের একটু হলেও মান সম্মানের অবনতি হয়েছে। সারসিনা দরবার শরীফ অনেক সম্মান গুছিয়েছিল, আজকে অনেক মানুষই তার প্রতি কষ্ট পেয়েছে এই কারণে। ভাই, রাজনৈতিক কথা হবে, রাজনীতি এটা হবে, তারা আসতো, তারা রাজনীতির কথা বলবে, রাজনীতি এটা বলবে, ওটা বলবে, বলতো, অধিকার আছে, সেটা বলতো। সকাল 10টায় এসে 12টা পর্যন্ত বলতো, কোনো সমস্যা হতো না। টাইম মতো নামাজ হবে, টাইম মতো আখেরি মোনাজাত হবে, তাহলে কত হইতো? আর আপনি 3টা পর্যন্ত রাজনৈতিক আলাপ আলোচনা করেন, কখন আপনি জুম্মার নামাজ পড়বেন, তারপর কখন আপনি বাদাল জুম্মার নামাজ, নফল নামাজ পড়বেন, কখন আপনি আবার আসরের আজান পড়বেন, তাহলে আখেরি মোনাজাত কখন হবে? আমি ব্যক্তিগতভাবে আখেরি মোনাজাত না করে চলে এসেছি। কেন এসেছি? আমার কাছে খুব খারাপ লেগেছে। কারণ ভাই, আমি এসেছি অনেক দূর থেকে, আমার তো বাসায় যেতে হবে, দিন ছোট, অনেক সমস্যা, তো এইগুলো বুঝতে হবে না? তাই আমি মনে করি সারসিনা দরবার শরীফের আজকের কর্মকাণ্ডের কারণে সারসিনা দরবার শরীফের একটু হলেও কষ্ট হয়েছে এবং একটু হলেও অপমানিত বোধ হয়েছে। কারণ সারসিনা দরবার শরীফ আমি কখনো এরকম দেখি নাই। আমি বিভিন্ন মানুষের কাছে শুনেছি যে সারসিনা দরবার শরীফ এরকম না, সে রাজনৈতিক মুক্ত একটি জায়গা, এখানে কোনো রাজনৈতিক কোনো কথা হয় না, রাজনৈতিক কোনো সব কথা বা কোনো ব্যক্তি এর সাথে জড়িতও না। কারণ শুনেছি যে অন্যান্য দরবার শরীফের মুফতি পীররা বিভিন্ন দলের ছত্রছায়ায় অগণিত, যেমন চরমোনাই একটা দল করে, এরকম অনেক অনেক দরবার শরীফ আছে, তাহারা ইসলামিক দল বলেন আর বিভিন্ন দলের সাথে অন্তর্ভুক্ত, কিন্তু সারসিনা দরবার শরীফ ছিল না। কিন্তু আজকে সেই ভুল ভেঙে গেছে আমার, যে না, সারসিনা দরবার শরীফও দল করে, এমনকি কি দল করে? আওয়ামী লীগ করে। আর বর্তমান সাধারণ মানুষ আওয়ামী লীগ যারা করে তাদেরকে ঘৃণা করে।
তাই আমি সারসিনা দরবার শরীফের কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব, আপনাদের দরবার শরীফে যদি সম্মান ফিরে পেতে চান এবং আপনাদের ঐতিহ্য যদি ফিরে পেতে চান, তাহলে অবশ্যই এই দরবার শরীফ রাজনীতি মুক্ত করতে হবে এবং যে কালকে যে ঘটনাটা ঘটেছে এই বিষয়ের উপর একটি বিবৃতি দিতে হবে যে আসলে আমাদের এটা ভুল ছিল, আমাদের সিদ্ধান্ত ভুল ছিল। তাই আমি মনে করি এটা আপনাদের অবশ্যই করা জরুরি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।